সালে এসে আমরা নতুন একটা জমিদার এই বাংলাদেশে আবিষ্কার করতে পারলাম। সেই জমিদারের নাতিপুতি এতদিন তার পরিচয় গোপন করে রেখেছিল। এবার তিনি তার পরিচয় জনসম্মুখে নিয়ে আসলেন, জনাব সার্জিস আলম, যিনি কয়েকদিন আগে একটা ঘটনার প্রেক্ষিতে তার বংশ পরিচয় বর্ণনা করেছেন। ঘটনাটি হয়েছে তিনি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে যখন তার অঞ্চলে যাওয়ার জন্য ১৩৫টা গাড়িবহর ব্যবহার করেছেন। তিনি প্রথমে উড়োজাহাজযোগে সৈয়দপুর বিমানবন্দরে নামেন এবং সেখান থেকে শতাধিক গাড়িবহর নিয়ে তিনি তার নিজ এলাকা পঞ্চগড় পাটোয়ারীতে যান। তার এই যাওয়াকে কেন্দ্র করে গোটা দেশে একটা আলোচনার ঘটনা ঘটেছে এবং তার দলেরই আরেকজন ব্যক্তি প্রশ্ন তুলেছেন, ডাক্তার তাসনিম জারা। তিনি একটি খোলা চিঠি লিখেছিলেন সার্জিসের নামে এবং সেই চিঠির প্রেক্ষিতে সার্জিস যে উত্তর করেন, তিনি যে বর্ণনা প্রদান করেছেন, তিনি উত্তরাঞ্চলীয় এক জমিদার পরিবারের সন্তান, যার এই অর্ধশতাধিক গাড়ির ৫০টিরও অধিক গাড়ি নিয়ে এসেছিল আত্মীয় স্বজনরা এবং আরও কিছু গাড়ি যারা সাধারণ ব্যক্তিরা নিয়ে এসেছিল এবং বাকি যে ৫০টা গাড়ি, এটার তেল খরচ, যাবতীয় খরচ বহন করার মতো তার অ্যাবিলিটি আছে, সে প্রকাশ করেছে, তার পরিবারের সামর্থ্য আছে। এখন প্রশ্ন হলো যে এই সামর্থ্য থাকার পরেও কেন সে নাটকীয়তা করেছিল যখন আজ থেকে মাস কয়েক আগে তাকে প্রশ্ন করা হয়েছিল যে তাদের এত টাকা আসছে কিভাবে তারা চলাফেরা করছে, তখন বলেছিল যে তাদের পকেটে কোনো টাকা নাই এবং কি তাদের পকেটে কোনো মানি ব্যাগটাও নাই। জিয়ার আমলে খালেদা জিয়াকে একটা ভাঙা সুটকেস দিয়ে যাওয়া হয়েছিল এবং পরবর্তীতে সেটা ফুলে ফেঁপে অনেক বড় আকার ধারণ করে। তো এই সার্জিসকে কে এমন কি সম্পদ দিল যা এই কয়েক মাসের মধ্যেই সেটা একটা জমিদার বংশের সমপরিমাণ অর্থ সম্পদে পরিণত হলো? এই সার্জিস কত বড় বাটপার! সে একক সময়ে যতগুলো অভিনয় দেখিয়েছে, আমার মনে হয় যে এদেশের কোনো প্রথিতযশা অভিনেতাও এতগুলো ক্যারেক্টার বহন করতে পারবে না। সে বাংলাদেশ ছাত্রলীগের কমিটি অন্তর্ভুক্ত থেকে দীর্ঘ সময় পার করেছেন, কিন্তু সেখানে কেউ বুঝতে পারেনি যে তিনি একটা কালসাপ। যখন অভ্যুত্থানের সময় হলো তখন তিনি তার আরেকটা চাল চাললেন যে তার কোনো অর্থ সম্পদ নেই, একেবারেই নিঃস্ব, তার চলাফেরা একদম সম্পূর্ণ মানুষের অর্থায়নে চলছে। এবং লাস্ট তিনি তার সবচেয়ে বড় অভিনয়টা দেখালেন। তিনি মানুষকে এখন বুঝাচ্ছেন যে তার অনেক অর্থ সম্পদ আছে, ঢাকায় 2টা বাড়ি আছে, তবে সাধারণ মানুষ এতটাও বোকা নয়। সাধারণ মানুষ ইতিমধ্যে জেনে গেছে তার বংশ পরিচয়, প্রতিপত্তি, আধিপত্য এবং তাদের স্থান। কেন ভাই? মানুষ তো ক্ষমতায় যাওয়ার পরে দীর্ঘ সময় পরে রাজা হন, জমিদার হন বা হওয়ার চেষ্টা করেন। ক্ষমতায় না যাওয়ার আগেই একটা দল গঠন করে যদি এত টাকার মালিক হন, তাহলে তো আগামীতে আপনার যদি এমপি হন, মন্ত্রী হন বা এদেশের আরো বড় কোনো পদে যান, তখন তো আপনাকে হেলিকপ্টার ছাড়া, আপনাকে বিমান বহর ছাড়া তো রিসিভ করা যাবে না। বাংলাদেশের কি এত সামর্থ্য আছে আপনাকে এইভাবে প্রোভাইড করার? নাকি তখন গোটা বাংলাদেশের উত্তর অঞ্চলটা আপনার পরিবারেরই সম্পদ হিসেবে গণ্য করা হবে? ভালো হয়ে যান, এই দেশকে ভালো রাখুন। আপনি নিজেকে যত বুদ্ধিমান মনে করছেন, এদেশের মানুষ তার চেয়ে অনেক বেশি বুদ্ধিমান।
আপনার ভালো হওয়ার অপেক্ষায় এদেশের জনগণ অপেক্ষা করছে। না হলে কত মার খাবেন তার কোনো হিসাব থাকবে না।